বাংলাদেশের কৃষিতে যে উন্নয়ন ঘটেছে, যে সবুজ বিপ্লব এসেছে, সেটি জিয়া রহমানের হাত ধরে এসেছে। বন্ধু আমার, আজকে বাংলাদেশে সেই সময় জিয়া রহমানের সময় প্রথম বাংলাদেশে সবুজ বিপ্লব হয়েছে, ইরিগেশন হয়েছে। বাংলাদেশ মাত্র 12,000 টাকায় সুন্দরবন ভ্রমণ করুন। ইউর ট্যুরস অ্যান্ড ট্রাভেলস বগুড়া। খাদ্য স্বয়ংসম্পূর্ণ হয়ে বাংলাদেশ খাদ্য রপ্তানি করেছে। বন্ধুরা, এটি জিয়া রহমানের অবদান, এটি কৃষকদের অবদান, এটি জিয়া রহমানের অবদান। বন্ধুরা, তারই ধারাবাহিকতায় আমাদের প্রিয় নেত্রী, আমার দেশের নেত্রী বেগম খালেদা জিয়া, উনি রাষ্ট্র ক্ষমতায় থাকার পরে এই কৃষক সমাজকে উনি পৃষ্ঠপোষকতায় কৃষকদেরকে উনি সর্বোচ্চ মূল্যায়ন করেছে। তাদেরকে বিনামূল্যে সার থেকে শুরু করে সমস্ত অগ্রাধিকার সেই বিএনপির সময় হয়েছে। বন্ধুরা, আমাদের মহানেতা বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারপারসন তারেক রহমান তার প্রথম উদ্যোগ নিয়েছে বাংলাদেশের 80% মানুষ, যে সম্প্রদায় কৃষক সম্প্রদায়কে কিভাবে উন্নত করা যায়, কিভাবে কৃষক সম্প্রদায়কে এগিয়ে আনা যায়, বাংলাদেশের উন্নয়নে কাজে লাগানো যায়, সেই কর্মপন্থা উনি গ্রহণ করেছেন। এই কৃষক দল প্রতিষ্ঠিত করেছিল আমাদের শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান, যিনি কৃষি এবং কৃষকের কথা বলে সারা বাংলাদেশের মানুষকে, শুধু শহরের মানুষ ভালো থাকবে তা নয়, শহরের মানুষের পাশাপাশি শহরকে যেসব মানুষ নিয়ন্ত্রণ করে, শহরের যে মূল চারিকাঠিকা, সেই কাঠি গ্রাম গঞ্জে সাধারণ কৃষি থেকে নির্ভরশীলতার উপর দিয়ে বাংলাদেশের এই 90-95% মানুষ যে কৃষির সঙ্গে সম্পৃক্ত, এই সেক্টরটাকে কিভাবে উন্নয়ন করা যায় সেটা স্বপ্ন দেখিয়েছিলেন আমাদের শহীদ রাষ্ট্রপতি, আমাদের দলের স্বপ্নদ্রষ্টা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান। তিনি যুদ্ধক্ষেত্রে যেমন পারদর্শী ছিলেন, তিনি দেশ গঠনে সেরকম পারদর্শী ছিলেন। ঠিক তারই উত্তরসূরি আমাদের প্রিয় নেত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়া, তিনিও এই দেশের জন্য অনেক কিছু করেছেন। সাবেক 3 প্রধানমন্ত্রী, তিনি দেশের মানুষের জন্য, জাতির জন্য এই দুঃসময়ে এই সমস্ত কৃষি 5,000 টাকা যে কৃষি ঋণ ছিল সেগুলো মওকুফ করেছিল। কৃষক এবং নারীদের উন্নয়নে সারা বাংলাদেশে কাজ করেছেন, প্রত্যেকটা গ্রামে গঞ্জে সব জায়গায় তার উন্নয়ন পৌঁছে দিয়েছেন। আমাদের প্রিয় নেতা জনাব তারেক রহমান যে ভূমিকা নিয়েছেন, আমরা সেই ভূমিকা পালন করব। বাংলাদেশের যে অন্যায় অত্যাচার লুটপাট চলছে, লুণ্ঠন চলেছে, সমস্ত লুটপাট লুণ্ঠন বন্ধ করে সবাইকে এক কাজে উঠাইতে হবে ইনশাআল্লাহ। এই কৃষকদের কথা বলার জন্য, কৃষকদের কথা শোনার জন্য একটি রাজনৈতিক প্ল্যাটফর্ম তৈরি করে দিয়েছেন। এই কৃষকদেরকে, একজন কৃষক এই বাংলাদেশের মানুষের খাদ্য জোগান, বাংলাদেশের অর্থনীতিকে সচল করে এই কৃষকদের কথা বলার জন্য কোনো প্ল্যাটফর্ম ছিল না, সেইটি করে দিয়েছেন শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান। আপনারা জানেন এই কৃষকদের হাতে আমাদের বাংলাদেশের অর্থনীতির চাবিকাঠি। এই কৃষকদের প্রথম এই বিপ্লব করেছেন শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের হাত ধরে এই বিপ্লব করেছে। আজকে মাঠে ঘাটে যে মাঠে চাষ দেখছেন, এটি প্রথম সৃষ্টি করেছিলেন শহীদ জিয়াউর রহমানের। আধুনিক খাল খনন, পুকুর খনন করে দিয়ে মাঠের চাষ শুরু করে দিয়েছিলেন। এই যে আজকে কৃষিতে ধানের যে উৎপাদন প্রথম জাপানের সাথে চুক্তি করে মিয়ানমার মেশিন নিয়েছে, বাংলাদেশকে সবুজ বিপ্লবের মাধ্যমে খাদ্যের সম্পন্ন করে দিয়েছিলেন এই শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান এই কৃষকদের মাধ্যমে। সেই কৃষক আজকে আধুনিক কৃষক রূপান্তরিত হয়েছে। সারা বিশ্বের কাছে এই বাংলাদেশের কৃষক আজকে মাথা উঁচু করে দাঁড়াতে পারে, সেইটি নেতৃত্ব দিচ্ছেন আমাদের আগামী ভবিষ্যৎ জনাব তারেক রহমান। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান একজন রাষ্ট্রপতি হোক কৃষকদের সাথে মাঠে কাজ করেছেন, কৃষকদের সাথে মাঠে ময়দানে থেকে বাংলাদেশের রাজনীতিকে তৃণমূল পর্যায়ে নিয়ে গেছেন। যে দেশের রাজনীতি করতে হলে কৃষকের কাছে যেতে হবে, শ্রমিকের কাছে যেতে হবে, কলে কারখানায় যেতে হবে। এদেশের সকল মানুষকে রাজনীতির সাথে সম্পৃক্ত করে উৎপাদনমুখী রাজনীতি চালু করতে হবে।
আজকে আমরা বলতে চাই তার এই সুযোগ্য সন্তান মাত্র 12,000 টাকায় সুন্দরবন ভ্রমণ করুন ইওর ট্যুরস অ্যান্ড ট্রাভেলস বগুড়া। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান আজকে এই দলের হাল ধরেছেন। চেয়ারপারসন বেগম খালেদা জিয়া বলেছেন এই লোকগুলোই আমার সবচেয়ে বিএনপির খাঁটি লোক, এই মাঠের লোকগুলোই আমার সবচেয়ে প্রিয় লোক যারা বিএনপিকে টিকিয়ে রাখছেন। সেটা কারা? আপনাদের কথা বলেছেন, গ্রামের মানুষের কথা বলেছেন, কৃষকদের কথা বলেছেন, শ্রমিকের কথা বলেছেন যে তারাই আমার প্রকৃত লোক এবং তারা দলের সাথে বেইমানি করে নাই, বিশ্বাসঘাতকতা করে নাই বলে আজকে দল টিকে আছে, ইনশাআল্লাহ আগামী থাকবে। সারা পৃথিবীতে কোথাও জায়গা হয় নাই, স্বামী আশ্রয় দিয়েছেন, কারণ দীর্ঘ 16 বছর স্বামীকে শুধু দিয়েই গেছেন। সেই জন্য আজকে তাকে আশ্রয় দিয়েছেন। আমরা বলতে চাই এই ফ্যাসিস্ট সরকারের দোসররা এখনো বাংলাদেশে আছে, তাদের বিরুদ্ধে সজাগ থাকতে হবে আপনাদের। আরে মামুন রে